আজকে মাতৃদিবস। ৫টা বছর আগেও এই দিনটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না, কিন্তু যত দিন যাচ্ছে তত মা বাবার সাথে আমার বন্ডিংটা স্ট্রং হচ্ছে, অ্যাটাচমেন্টটাও গভীর হচ্ছে। তোমরা অনেকেই বলো যে তুমি বন্ধু বান্ধবদের সাথে কেন মেশো না, সবসময় মা বাবার সাথে কেন থাকো। আসলে আমি একটা লাইফে বড় আঘাত খেয়েছি, তো সব কিছু সোশ্যাল প্ল্যাটফর্মে না শেয়ার করা যায় না। কিছু কিছু কথা খুব ব্যক্তিগত, যেগুলো শেয়ার করা যায় সেগুলোই শেয়ার করি তোমাদের সাথে। তো যখন তোমার খুব খারাপ সময় আসবে না, প্রত্যেকটা মানুষেরই খারাপ সময় আসে, তখন এই দুটো মানুষ, এই মা বাবাই তোমার পাশে থাকবে। আর মা, আজকে যেহেতু মাতৃদিবস, মাকে নিয়ে বলে না আমার সারা দিন কেটে যাবে, তবু বলা শেষ হবে না। সেখানে রাগ থাকবে, অভিমান থাকবে, অনেক ভালো ভালো মুহূর্ত থাকবে। তো বললে শেষ হবে না। আমার মার কোনো দিন কোনো এক্সপেকটেশন বলতে মানে ম্যাটেরিয়ালিস্টিক কোনো চাহিদা নেই, না আমার কাছ থেকে কোনো দিন ছিল, মা বাবার কাছ থেকে ছিল। মা সবসময় চায় সবাইকে নিয়ে থাকতে, সবার জন্য করতে, পরিবারের সবার সাথে নিয়ে থাকতে চায়। একা খাবো, একা পড়বো, এই জিনিসটা আমার মার মধ্যে কোনোদিন ছিল না। আর সেটা আমিও মার থেকে শিখেছি আমার মধ্যে। মর্নিং সকলকে, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো রয়েছো, বিন্দাস আছো। আমরাও ভালো রয়েছি। আজকে হচ্ছে মাদার্স ডে। তো সকালবেলা ঘুম থেকেই মাকে উইশ করেছি মাদার্স ডে। তো মা উত্তরে বললো আমাদের সময় মাদার্স ডে বলে কিছু ছিল না। তো বললাম মাদার্স ডে উইশ করলাম। তো বললো থ্যাংক ইউ। তারপরে এই কথাগুলো শোনালো। আমি বললাম মা তোমাকে কিছু দিতে চাই আজকে। তারপরে বললো এখন টাকা পয়সা রাখ, কোনো বিপদ আপদে তখন টাকা পয়সা লাগবে, এইসব ফালতু খরচা করিস না। আমার মা এইসবই উত্তর দেয়। কিছু দিতে গেলেই বলবে ফালতু খরচা, ওনার পিছনে খরচা করাটা নাকি ফালতু। বুঝেছো, আমার মা হচ্ছে এই রকম, বলবে ইমার্জেন্সিতে খরচা করবি, এইসব কথা। তো বাবা বাজার করেছে, এখন একটু ভালো রয়েছে। ওষুধপত্র খেয়ে তোমাদের বলেছিলাম বাবার জ্বর হয়েছে, তো এখন একটু বেটার আছে। তো আজকে বাজারে বেরিয়েছিল, আজকে যেহেতু সানডে। তো কি বাজার করেছে তোমাদের তো নিশ্চয়ই দেখাবো। আর মা অ্যাজ ইউজুয়াল রান্নাঘরে এখন। তো চলো রান্নাঘরে কি করছে একটু দেখে আসি। আমার চা হচ্ছে। আর আমি বলেছি সবাইকে যে তোমাকে কিছু দিতে বলেই তুমি বলো ফালতু খরচা। হ্যাঁ, তো কোনো দরকার নেই। হুম, আজকে পাউরুটি খেয়ে নাও, এই 3 পিস পাউরুটি রয়েছে। 3 পিস তো খাবো না, 2 পিস হ্যাঁ, যাই ম্যাক্সিমাম। হোক, এটাই করে নেবো। হচ্ছে আমার সকালের চা, সাথে বিস্কুটও ছিল, বিস্কুটগুলো খেয়ে নিয়েছি। আর এখানে ডিম পাউরুটি 2 পিস, ব্রেকফাস্ট আর চা। মাংস রান্না হচ্ছে এরকম। কি হালকা করে একটু ভেজে নিচ্ছি, আচ্ছা তারপরে মশলা দেবো। তাহলে পাতলা করে যা আগের বার একদম পাতলা করে দিই। আজকে গরম পড়েছিল আবার। তো পুজো দেওয়া হয়ে গেছে। আর আজকেও মা সকাল সকাল উঠেছে ফুল তুলতে। আর সকাল সকাল ফুল তুলতে উঠেছে বলে প্রচুর জবা ফুল পেয়েছে। তো জবা ফুল দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে ঠাকুরকে। আর সাথে গাঁদা ফুলও দেওয়া হয়েছে। আর ভোগে দেওয়া হচ্ছে এখন ভোগে বাতাসাই, এই বাতাসাই দেওয়া হচ্ছে কদিন ধরে।
মিষ্টিটা আনা হচ্ছে না ঠাকুরের জন্য, আর ফল কেনাও হচ্ছে না, আর ঠাকুরকেও দেওয়া হচ্ছে না। যাই হোক, আজকে পুজো দেওয়া হয়ে গেছে। আজকে রান্না হচ্ছে ভাত, চাটনি, আমের চাটনি আর মাংস, চিকেন। আজকে মা ছিল না বাড়িতে, সেই জন্য বিশেষ রান্নাবান্না হয়নি, এই রান্না হয়েছে আজকে। মা খেতে বসে গেছে। তোমার এখন শরীর কেমন আছে? ঠিক আছে। ওষুধপত্র খেয়ে এখন ঠিক আছো? জ্বর আছে, জ্বর তো থাকবেই। এই জ্বর একদিনে থামবার? কদিন থাকে? ভাইরাস ফিভার? ভাইরাস ফিভার। জ্বরের কোনো মাথা মুন্ডু নেই। জ্বরের কোনো মাথা মুন্ডু নাই। এ কখন আসছে কখন যাচ্ছে বোঝা মুশকিল। ও, আর এই যে বাবা এই যে তিতো দিয়ে খাচ্ছে। এমনি তো জ্বরের মুখ তিতো, আবার তার মধ্যে তিতো। না, জ্বরে তিতো খেলেই ভালো, মুখটা ছাড়ে, মুখটা ছাড়ে। আমার এটা ভেজা হয়নি। আমি তো ইচ্ছা করেই ভেজাইনি, এবারে কি ঠান্ডায় এবারে খাবে কি খাবে না সেই জন্য তো ভিজাইনি। আর এটা তো মেথিটা তো ভেজাবে। মেথি এত তিতো খেও না বাবা। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি আজকের ভিডিওটা ভালো লাগলো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো আমাদের জীবনকে, আর ভিডিওটা শেয়ার করে দিও। আর আরেকটা ভিডিও নিয়ে কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো। বাই বাই।